ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গামাটি জেলা বিএনপি। শনিবার সকাল 10:30টায় রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন রাঙ্গামাটি 299 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দুই প্রার্থীর উপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। আপনারা জানেন নির্বাচন ঘোষণা করা হয়েছে, নির্বাচনকে নিয়ে ঘোষণা করা হচ্ছে, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমি প্রত্যেক নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমি এই সবাই বলতে চাই, অনতি বিলম্বে সেই হাদী এবং এরশাদুল্লাহর উপর যে গুলিবর্ষণের ঘটনা হয়েছে তার তীব্র নিন্দা করে আমি অনতি বিলম্বে প্রশাসনের কাছে তদন্ত করে সুষ্ঠু বিচারের সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকে যারা দুর্ভোগ অব্যাহতি দেওয়ার জন্য আজকে আমরা বড় সমাবেশের আয়োজন করেছি। অচিরে যদি এই সুষ্ঠু হামলার বিচার না হয় তাহলে আমরা সিটিজি পোস্ট, চট্টগ্রাম।